বারবার বাঙালি বিরোধী উস্কানিমূলক বক্তব্য রাখছে তীব্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন। ফের ত্রিপুরায় যদি কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি হয়, এর জন্য দায়ী থাকবে প্রদ্যুৎ ও তার দল তীব্রামথা। বিস্ফোরক মন্তব্য আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপালের। আগরতলা শিবনগর স্থিত আমরা বাঙালি দলের কার্যালয়ের সামনে তীব্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মনের মালিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বললেন, ভারতবর্ষের রাজধানী দিল্লির যন্তর মন্তরে তীব্রামথা দলের ধর্ণা সভা থেকে রাজ পরিবারের বংশোদ্ভূত তথা তীব্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মনের দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, আগরতলার মালিক তিনি। শুধু আগরতলা নয়, অর্থাৎ তিনি তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন পুরো ত্রিপুরার মালিক হলেন প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন, আর বাঙালিরা হলো ত্রিপুরার ভাড়াটিয়া। যেহেতু এখন স্বাধীনতার সাথে সাথেই রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে, তাই প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মনের এই ধরনের বক্তব্য সংবিধান বিরোধী। প্রদ্যুৎ এই কথা বলে তিনি যেমন গোটা ত্রিপুরাবাসীকে অপমান করেছে, তেমনি বাঙালি অংশের মানুষকে অপমান করেছে। ওনার এই ধরনের বক্তব্য বাঙালি জাতির প্রতি গুরুতর অপমান। তিনি যেমনভাবে ব্যঙ্গাত্মকভাবে আগরতলাবাসীকে কিরায়দার বলে অপমান করেছে, স্বাধীনতার দীর্ঘ দশক ধরে জাতি জনজাতির মিলনস্থল ত্রিপুরার বুকে এমন ধরনের আগরতলাবাসীকে কিরায়দার বলে তিনি শুধু অপমানই করেনি, তিনি জাতি উপজাতির মধ্যে বিভেদের রাজনীতি করে ত্রিপুরার রাজ শাসনে বসতে চাইছে। ফের ত্রিপুরায় যদি অশান্তির পরিবেশ সৃষ্টি হয়, এর জন্য দায়ী থাকবে প্রদ্যুৎ ও তার দল। তীব্রামথা বিস্ফোরক মন্তব্য করে বললেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। বাঙালি জাতিকে যে অপমান করছে, আগরতলাকে অপমান করছে, বাসীকে অপমান করছে, তা নয়, গোটা ত্রিপুরাবাসীকে এবং সংবিধানকে তিনি অপমান করছেন। এইভাবে বলতে পারেন না। এবং যেটা বলা হয়েছে, প্রদ্যুৎ কিশোরজির বড় বোন প্রীতি সিং, যিনি বিজেপি দলের টিকিটে তিনি এমপি হয়েছেন, তিনি কি করে এই ধরনের একটা সংবিধান বিরোধী আলোচনায় তিনি নিজে উপস্থিত থেকে এটা সাক্ষী হতে পেরেছেন। এবং যেটা আমরা লক্ষ্য করছি, তাদের যে কথাবার্তা, তাদের যে আচরণ, আন্দোলনের যে কি বলবো দিশা বা লক্ষ্য, এটা শুধুমাত্র তাদের জাতির কল্যাণের কথা, এটা একটা উপলক্ষ মাত্র। প্রকৃতপক্ষে ত্রিপুরা রাজ্য থেকে বাঙালি জাতির অস্তিত্বকে সমূলে ধ্বংস করে দিয়ে বাঙালি জাতিকে উৎখাতের একটা ব্যবস্থা। এই যে ঘটনাটা চলছে আজকে, এরা শাসক দলের অংশীদার, শাসক দল বায়ে এটা কি করে মেনে নিচ্ছে? এটা অদ্ভুত ব্যাপার। এই ধরনের একটা অন্যায় কাজ, সংবিধান বিরোধী কাজ। তো এই যে বিষয়টা এইভাবে বারবার উস্কানি দিয়ে উপজাতিদেরকে বাঙালি বিদ্বেষী করে তুলে তিনি কি আরেকটা এই সামনের দিনে আরেকটা গণহত্যা করার মতো একটা পরিস্থিতি তৈরি করছেন? যদি এইভাবে উস্কানির পরিণামে ত্রিপুরার বুকে এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হয়, সম্পূর্ণভাবে দায়ী থাকবে এই প্রদ্যুৎ কিশোরজি তথা তার দল মথা, এবং তাকে যারা সামনে থেকে পেছন থেকে মদত যোগাচ্ছে, তারা এই সামনের দিনের জন্য তারা সবাই দায়ী থাকবে। ত্রিপুরার মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না। এই পরিস্থিতি নিয়ে আমরা ত্রিপুরার মানুষকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, তাদের প্ররোচনায় কেউ যাতে তাদের পাতা ফাঁদে পা না দেয়। এবং আমরা যারা বাঙালি অংশের মানুষ, এই দেশের ভূমিপুত্র এবং স্বাধীনতার রূপকার, আমাদের অস্তিত্ব অধিকার আজকে বিলীন হওয়ার পথে, আমরা আমাদের অধিকার নিয়ে আন্দোলন করছি, আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা কারুর ক্ষতি না করেই সবাই কল্যাণের দিকে লক্ষ্য রেখেই আমাদের এই আন্দোলন। কাজেই এই বার্তাটুকু আজকে আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি গোটা রাজ্যবাসীর কাছে। নমস্কার। দাঁড়া আমি একটা স্লোগান দিই।